ইসরায়েলের বন্দি শিবিরে ফিলিস্তিনি কয়েদিদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহ বাস্তবতা এবার উঠে এসেছে সরাসরি ভুক্তভোগীদের জবানবন্দিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দুই ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি কারাগারে তাদের সঙ্গে ঘটে যাওয়া অকথ্য নির্যাতন ও যৌন নিপীড়নের ভয়াবহ বর্ণনা দিয়েছেন, যা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এই সাক্ষ্য এমন এক সময়ে সামনে এলো যখন সম্প্রতি জাতিসংঘ ইসরায়েলি কারাগারগুলোতে বন্দীদের ওপর চালানো নির্যাতনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে আখ্যা দিয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের মেগিদ্দো ও সদে তিমান কারাগারে বন্দীদের ওপর পদ্ধতিগতভাবে সহিংসতা চালানো হচ্ছে। সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সী ফিলিস্তিনি সাংবাদিক সামি আল সাইয়ি জানান, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা বিচার ছাড়াই তাকে প্রায় ১৬ মাস মেগিদ্দো কারাগারে আটকে রাখা হয়েছিল। ২০২৪ সালের ১৩ মার্চের একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। সামির ভাষায় একাধিক রক্ষী মিলে তার ওপর চরম নির্যাতন চালায়। শুধু শারীরিক নির্যাতন নয়, তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পরিবারের নারী সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, সেই মুহূর্তে তিনি বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিলেন। মানবাধিকার বিশ্লেষকদের মতে এসব সাক্ষ্য ইসরায়েলি কারাগার ব্যবস্থার ভেতরে দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগকে আরও জোরালোভাবে সামনে এনেছে। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এই অভিযোগগুলোর জবাবদিহি কবে হবে আর ভুক্তভোগীরা কবে ন্যায় বিচার পাবে? সাবা খান, নাগরিক প্রতিদিন।